করার জন্য অফিসার কম ছিল। ইআরও এইআরও ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার কম ছিল। 8,500 মতো দরকার ছিল না রাজ্যে। তড়িঘড়ি তোমাদের এখানে একটা বড় করে বাঁশ দিয়ে ঘেরার দরকার। তড়িঘড়ি পশ্চিমবাংলা সরকারের চিফ সেক্রেটারি, তড়িঘড়ি শুনে রাখুন আপনারা, তড়িঘড়ি পশ্চিমবাংলা সরকারের চিফ সেক্রেটারি ভার্চুয়াল মিটিং করলো। সময় স্বল্প হলে ভার্চুয়াল মিটিং করি আমরা। এক জায়গা থেকে সবটা কানেক্ট করতে গেলে ভার্চুয়াল মিটিং করি আমরা। উনিও তাড়াতাড়ি, দাদার নির্দেশ মানতেই হবে, তাড়াতাড়ি সমস্ত ডিস্ট্রিক্টের ডিএমদের সাথে ভার্চুয়াল মিটিং এ বসে নির্দেশ দিলেন কত পদ আছে, কত অফিসার আছে লিস্ট দাও, আর কত শূন্য পদ আছে লিস্ট দাও। যখনই দেখেছেন শূন্য পদ কম বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ অফিসার কম আছে, নির্দেশ দিল দ্রুততার সাথে যুদ্ধকালীন তৎপরতায় এই পদগুলোকে পূরণ করতে হবে। এই পদ পূরণ করে প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জির সরকার নির্বাচন কমিশনের হাতে তুলে দিল যে তাড়াতাড়ি তোমরা এসআইআর করো। আর রাস্তায় নেবে কি বলছে, এসআইআর আমি মানছি না। এক নম্বর, বুঝতে পারছেন কি বলছি? বুঝে আসছে আমার কথাটা? দ্বিতীয় হচ্ছে প্রায় 250 কোটি টাকা দিল এসআইআর করার জন্য কে? পশ্চিমবঙ্গ সরকার। বুঝতে পারছেন? সাপে কামড়াচ্ছে ও যায় যাচ্ছে। তারপরেও বলতে পারে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ওগুলো দিতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয়, তবে আমার সাথে যদি এই বিষয়ে কেউ ডিবেট করতে আসে তার সাথে ডিবেট করতে রাজি আছে। দরকার হলে শিখবো তার কাছে, কোনো সমস্যা নাই আমার শিখার। এডুকেশন হ্যাজ নো এন্ড, শিক্ষার কোনো শেষ নাই, তার কাছ থেকে শিখবো আমি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি তার উপরে এখন পর্যন্ত তাও ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে ঠিক চলছিল। বুথ লেভেল অফিসাররা কি করছে? আপনার বাড়িতে ফর্ম দিল, ফর্ম আপনি ফিল আপ করে তার হাতে দিলেন, সে আপলোড করে দিল। কিন্তু এরপরে নির্বাচন কমিশন